সাউন্ডের কাজ করতে গিয়ে মোবাইল কি করে ফেলছে? ডেড। তো সাউন্ডের কাজ করতে গিয়ে মোবাইল ডেড, কারণ আমরা কি করছি, এটা রিপেয়ার করছি, তাই তো? কি কি করা লাগছে? সিপিইউ এমএমসি। সিপিইউ এমএমসি কি করছি আমরা? রিভল করছি স্যার। রিভল করছি, অর্থাৎ সিপিইউ এবং এমএমসি আমরা রিভলিং করতে হয়েছে, তাই তো? এটা কি নন পেস্টিং ছিল না পেস্টিং ছিল? টেস্টিং ছিল। এটা কিন্তু ব্ল্যাক পেস্টেড আইসি, তাই না? জি স্যার। সিপিইউ এবং এমএমসি যখন দুইটা উঠাইলাম, একদম ইজিলি কাজটা হয়ে গেছে না? বেশি সময় লাগছে? জি না। বেশি সময় লাগছে না স্যার। পেস্টিং আইসি উঠানো লাগানো এগুলো কি বেশি কঠিন? না স্যার। আচ্ছা, সর্বোপরি আমি কিভাবে বুঝতে পারলাম যে অডিওর কাজ করতে গিয়ে মোবাইল ডেড, যে সিপিইউ এমএমসি রিবোলিং করলে কাজ হয়ে যাবে? প্রশ্ন রয়েছে না এখানে একটা? তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ চেক করার পরে আমরা দেখতে পেলাম পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ লাইনগুলো সব কি দেখাচ্ছিল? শর্টিং ছিল। মনে আছে আপনাদের? শর্ট দেখাচ্ছিল। পরবর্তীতে আমরা খেয়াল করলাম যেহেতু সে হিট দিয়ে স্টিলের প্যানেলগুলো খুলছে, হতে পারে সিপিইউতে অতিরিক্ত হিট লেগে সিপিইউর নিচে যে বল পেডগুলো আছে এগুলো কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। তো এখন আমরা সিপিইউটাকে উঠিয়ে কি করে দিলাম? রিবোলিং করে দিলাম এবং ইএমসিটাও রিবোলিং করলাম। এক চান্সে কাজ হয়ে গেছে, তাই না? এখন কিন্তু অডিও সমস্যার সমাধান হয়ে গেছে। কথা ক্লিয়ার? জি স্যার। প্র্যাকটিক্যাল দেখছেন? জি স্যার। আপনি আমাদের ৭৯তম ব্যাচে ছিলেন। জি স্যার। ৭৯তম ব্যাচ। ৭৯তম ব্যাচে ছিলেন, কাজ শিখে চলে গেছেন, গিয়ে ৪-৫ মাস কাজ করছেন। ৫ মাস পর কাজ করছি। হ্যাঁ, ৫ মাস কাজ করে যখন দেখছেন কিছু সমস্যা রয়েছে, কাজ করতে গিয়ে আটকে যাচ্ছেন, করতে পারছেন না, পুনরায় আবার ৮৪তম ব্যাচে আসছেন। জি স্যার। আপনার থেকে কোনো এক্সট্রা পেমেন্ট নেওয়া হয়েছে? না। কি নেওয়া হয়েছে আপনার থেকে? শুধু থাকা খানা যে টাকা, শুধু থাকা খাওয়ার টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ আপনি কোর্স কমপ্লিট করেন, আপনি রানিং মাসে ৮৪তম ব্যাচে আছেন, কোর্স কমপ্লিট করেন, কাজ করতে পারেন, যান। যদি কাজ করতে না পারেন, থাকেন পরের মাসেও, ঠিক আছে? এরপরে যদি কমপ্লিট করে চলেও যান, যাওয়ার পরে যদি মনে হয়, অর্থাৎ কোর্স শুরু করা থেকে ৬ মাসের মধ্যে যদি মনে হয় যে আপনার কাজ করতে সমস্যা হচ্ছে, পারছেন না, হবে, কাজ করতে সমস্যা হবে, তাই না? কেন সমস্যা হবে? আপনি একজন নতুন টেকনিশিয়ান, বা আপনি আগে কাজ করতেন বেসিক রিলেটেড, আপনার বেসিকে চাপ পড়েছে ব্রেনের মধ্যে, অ্যাডভান্সের চাপ পড়েছে, এরপরে আইসি রিলেটেড কাজগুলোর সব কিছু মানে একসাথে দিতে গিয়ে দেখা যায় যে ব্রেন নিতে পারে না, তাই না? তো আপনি কমপ্লিট করেছেন, করে চলে গেছেন, গিয়ে দেখতে পাচ্ছেন কিছু করতে পারছেন, কিছু করতে পারছেন না, ম্যাক্সিমামই করতে পারছেন না, আবার কিছু করতে পারছেন। মাঝখানে কাজ করেছেন, হাতের অ্যাক্টিভিটি দেখেছেন, একটু ক্লিয়ার করেছেন, যে সমস্যাগুলো ফেস করছেন এগুলো ক্লিয়ার করার জন্য আবার চলে আসেন। সমস্যা আছে? এই যে এখন যে কোনো কাজ করা পসিবল কিনা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পেস্টিং আইসি, নন পেস্টিং আইসি, যে কোনো আইসি দিলে সম্ভব? সম্ভব। শুধু আইসি রিলেটেড না, ফল ফাইন্ডিং করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ স্যার, সব ওকে। থ্যাংক ইউ, গুড। কোন জেলা আপনি? নোয়াখালী থেকে। নোয়াখালী কোন থানা? নোয়াখালী বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা। সবাই ক্লিয়ার? জি স্যার। প্র্যাকটিক্যাল দেখতে ভালো লাগে? থ্যাংক ইউ।